মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ জগতের বাদশা লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর নবীর পরে যদি নবী হতো তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাব হতো বাজান। প্রত্যেক জুমার দিন শেষ খুতবায় খতিব সাহেব একটা স্লোগান দেয়, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত আবু বকর হলো দিলওয়ালা নরম দিলের সাহাবী, আর হযরত ওমর ইবনুল খাত্তাব তার কাছে বিচার চলে না, তার কাছে তরবারি চলে এক কফে গর্দান ফেলে দেবে। কথা কোন ঠিক কিনা? সেই খলিফাতুল মুসলিমিন যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তান চলতেন না বাজান। খলিফাতুল মুসলিমিন যদি মানুষের সামনে যেতেন বাচ্চাগুলি বয়ে খাবার খাইতো, মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিবেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাধারণ মুসল্লি তরবারি নিয়ে দাঁড়াইয়া বললেন, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যত সময় পর্যন্ত প্রশ্নের জবাব না দিবেন আমি আপনার খুতবা শুনবো না, আপনার পিছনে আমি নামাজ পড়বো না। একজন মুসল্লি ইমামকে কি বললেন, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, কি প্রশ্ন বলেন? মুসল্লি ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার গায়ে যে জুব্বাটা দেখতেছি এই জুব্বার কাপড় কোথা থেকে পাইলেন? আমরা হিসাব চাই, আমাদের বিস্তারিত বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব জবানটা বন্ধ হয়ে গেল, মসজিদে নববীতে দাঁড়ায় আছে, মাথাটা নিচের দিক দিয়ে জবাব দিলেন না। পাশে হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বসে আছেন। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলেন, ভাইজান আমার বাবার কাছে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব যদি আমার বাবা না দিয়ে যদি আমি দিই আপনার কাছে কেমন লাগবে? ও সত্যিকারের মুসলমান, তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে পারো না, একটা রুকু করতে পারো না। ডাক্তার বলেছে সকালবেলা 3 কিলো হাঁটবা, সকালবেলা এইদিকে 3 কিলো এইদিকে 3 কিলো হাঁটলে ডায়াবেটিস চলে যাবে। ডাক্তারের কথা ঠিকই মানো, কিন্তু আমার আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ পড়ছিস না দে, ডায়াবেটিসের গোষ্ঠী ক্যান্সারের গোষ্ঠী থাকবে না। আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা মানে। এমন মুরব্বী এমন আল্লাহর ওলি বেনামাজের গোষ্ঠী এই পাতলাটি আছে কিনা? ও কলিজার টুকরা যুবক, যোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, ইশার নামাজ পড়ো নাই। বর্তমান ঈশার নামাজ হয় 7টা 15 মিনিটে, দৌড়ের নামাজ পড়তে খানা খাইতে খাইতে 9টা বাজে। এরপরে 9টার পরে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা বাজার 8টা ঘন্টা। তুই ইলিশ মাছ দিয়ে ভাত খালি, গরুর গোশত দিয়ে ভাত খালি, তুই বিভিন্ন তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে 8টা ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া রাখলো। আমার আল্লাহ ডাক দিলে, ফেরেশতা রে, এ শক্ত বালিশে ঘুমাইতে পারবে না, শক্ত বিছানা ঘুমাইতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে একটা শিমুল তুলার গাছ লাগাইয়া দিলাম, ওই শিমুল তুলার ভিতর থেকে একটা ফল বের করে দিলাম, ওই ফল থেকে তুলা বের করে দিলাম, ওই তুলা দিয়ে তুই বালিশ বানাইয়া আরামের ঘুমে গেলি। 8টা ঘন্টা। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمنir রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ أو كما قال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সকলেই মুহাব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله زره لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি আর ভালো লাগে না দুনিয়াদারি আর ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাতক্ষীরার মানুষ তো পাক্কা মুসল্লি
মুফতি আমির হামজা সাহেব বলেছিল এক বক্তব্যের ভিতরে, যদি সবার আগে জান্নাতে যায় সাতক্ষীরা লোক আগে যাবে। বলছি না জিকিরও করেন না, কি রে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেন, তাও বললেন না। কি আমার উপর রাগ করেছেন? আমারে চেনেন তো সবাই, গত বছর আসছি না আমি সেই মাল। রাগ করেছেন? জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের ভিতর আছে, যে ব্যক্তির নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে আমার উম্মত না। ঠিক তো কইলেন না কেন? তাহলে সামনের দিকে আগায় বসেন, মোহাম্মদ আই লাভ ইউ হবে, ভালোবাসা হবে। আসেন আব্বাজান আসেন, এক জাররা পরিমাণ মাঠ খালি থাকবে না ইনশাআল্লাহ। ওরা থাকবে, ওদের কপাল ফুরিয়ে গেছে, যারা দোকানে যারা কপাল ফুরিয়ে গেছে, ওরা বউ নিয়ে প্রেমিকা নিয়ে আর বান্ধবী নিয়ে ঘুরতেছে দোকানে, এই জায়গায় ওরা আসবে না। আসেন আসেন আসেন। সাতক্ষীরার মানুষ কেমন আছেন? এই জায়গা কি, এটা কি এই জায়গা কি আওয়ামী লীগ বসাবেন নাকি এই জায়গায়? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে খোলা আসমানের নিচে জমিনের উপরে আমাকে কিছু বলার, আপনাদেরকে ধৈর্যের সঙ্গে শোনার সেই মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? পৃথিবীর আর কোন ব্যক্তির প্রশংসা করে লাভ নাই, একমাত্র প্রশংসার মালিক কে? আল্লাহ। দেখছি বহু প্রশংসা করে, বহু চামচামি করেছি, বহু তেল মাখছি ভাই, কিন্তু দিল্লির জমিনে ফালাইছে। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিজের কুদরতি হাত দিয়া আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। জমিন বানাইয়া বলেন না আমি সুন্দর করে সৃষ্টি করেছি, আসমান বানাইয়া বলেন না আমি সুন্দর করে সৃষ্টি করেছি, পাহাড় পর্বত বানাইয়া বলেন না আমি সুন্দর করে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে সৃষ্টি করে কোরআনুল কারীমের একটি সূরার ভিতরে 4টে কসম করে বলেছে, আমি আমার গোলামদেরকে, বান্দাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াত-তিন, আমি 3 ফলের কসম করে বলি, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম করে বলি, ওয়া হাযাল বালাদিল আমিন, পাহাড়ের কসম করে বলে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র শহরের কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গোলামদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। সে রব্বে কারীমের গোলামি করব, পৃথিবীর আর কারোর গোলামি করব না, কোন নেতার গোলামি করব না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা একমাত্র, জোরে বলেন কার জন্য? একমাত্র যদি আল্লাহর গোলামি করতে চাও, একমাত্র আল্লাহর গোলামি যদি তোমার মহব্বত করতে চাও, তাহলে মসজিদে হবে আল্লাহর কথা, বাইরেও হবে আল্লাহর কথা, মসজিদে হবে কোরআনের কথা, বাইরেও হবে কোরআনের কথা। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে আগামী
বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে রাসূলের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হলো দাঁড়িপাল্লার বাংলাদেশ। ঠিক কিনা? কেন? কারণ কি কোরআন ছাড়া রাজনীতি চলে না। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, জিয়াউর রহমান যদি রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, চাচা ইরশাদ যদি রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, তাহলে আমার রব্বের নবী দেশ চালাইছে, কেন রাজনীতিবিদ হবে না? এই বাংলাদেশে যদি থাকতে হয় কোরআনের আইন মানতে হবে। এই বাংলাদেশে যদি থাকতে হয় টুপিওয়ালা আলেমদের পরামর্শ বাঁচতে হবে। ঠিক কিনা? এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম ছাড়া বাংলাদেশ আর কোন দল চলবে না। ঠিক কিনা? কারণ আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানাই দিয়েছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু আমরা নামাজ ঠিকই পড়ি, কিন্তু ভালোভাবে উত্তমভাবে নামাজ আমি আদায় করি না। ভাইরে আমার, বন্ধুগণ আমারও সাতক্ষীরার মুসলমান কলেজের টুকরা যুবক, নামাজ আর যত সুন্দর তার আখলাক তত সুন্দর হয়। নামাজ আর যত সুন্দর তার চরিত্র তত সুন্দর হয়। নামাজ যদি তার ভিতর যদি অশ্লীল থাকে, খারাপ থাকে, দেখবেন তার চরিত্র ভালো। মসজিদে যায় কয় হুজুর তোমাকে আমি মানি, মসজিদের ইমাম সাহেবকে মানে, কিন্তু মসজিদ থেকে বার হইলেই ওই নামাজি ইমামের সমালোচনা করে। মনে করবেন তারা আল্লাহর জন্য নামাজ পড়ে না, তারা দ্বীনের জন্য নামাজ পড়ে না। কার জন্য নামাজ পড়ে? কত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ও আমার সাতক্ষীরার মুসলমান যুবক, দেখবেন কত মানুষ আছে ঈদ আসলে নতুন পাঞ্জাবি গায়ে দেয়, নির্বাচন আসলে নতুন টুপি পরিধান করে, পাঞ্জাবি পরিধান করে। আর এরাই আমাদের কয়, হুজুরদের কয় ধর্ম ব্যবসায়ী। আমরা 12 মাস টুপি পরি, 12 মাস পাঞ্জাবি গায়ে দিই, 12 মাস রোজা রাখি, 12 মাস নামাজ আদায় করি। আমরা ধর্ম ব্যবসায়ী না। তোমরা 5 বছর পর পর নামাজ পড়ো, রোজা রাখো, তোমরাই ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? বছরে যদি কয়টা ঈদ হয়? জোরে কর না, কয়টা? একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। ঈদের নামাজ পড়া কিন্তু ফরজ নয়, জানাজার নামাজ পড়া কিন্তু ফরজ নয়। অনেক নেতা আছে, অনেক এমপি আছে, অনেক নামাজি লোক আছে, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজও পড়ে না, আসরও পড়ে না। বাবা মারা গেছে কিন্তু জানাজার নামাজ পড়তে যায়। আমি মনে করব যারা ফরজ পড়ে না তাদের জন্য জানাজার নামাজ পড়া হারাম। এমন আল্লাহর বান্দা আছে জানাজার নামাজে কয়টা তাকবীর এটাও জানে না। কথা কয় না? জীবনে বহুত, এই বয়সে বহুত দেখছি বাজান, জানাজার নামাজ না ঈদের নামাজ এটাই জানে না। দিলের কান দিয়া শোনো বাজান, যার ভিতর আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সাতক্ষীরার মুসলমান যুবক, কথাগুলি দিল দিয়ে শোনো, কথাগুলি কান্না খাড়া করে শোনো, উঠা বসা করবেন না। অল্প সময়ের পর, অল্প সময়ের ভিতর আমাদের প্রধান বক্তা চলে আসবে। আমি তো আপনাদের কাছে নতুন না, পুরান মানুষ, গত বছর আসছি। আপনারা আমাকে আই লাভ ইউ বলেছেন, আমাকে ভালোবাসেন বলে রিকোয়েস্ট করেছেন, আমি আসছি। শুধু এখান থেকে আসি নাই, আমি সেই বান্দরবন
বান্দরবন সাজেক থেকে আসছি বাজান, আপনাদের মায়া মোহাব্বতে ভালোবাসার। আমার ইলম নাই, কালাম নাই, আমি একজন জাহান্নামের আসামি। কারোর নাতির বয়স, কারোর ছেলের বয়স, কারোর ভাইয়ের বয়স, কিন্তু কোরআনের কারণে হাজার হাজার লোকের সামনে কথা বলার শক্তি। জোরে বলেন কে দিছে? তুমি আর আপনি মনে করো কোরআনকে নিভাই দিব, কোরআনকে বন্ধ করে দিব, কোরআনের আওয়াজ বন্ধ করে দিব, কোশ্চেন কালেও পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কোরআনকে নিভাই দিতে চায়, যারা কোরআনের আওয়াজ নিভাই দিতে চায়, আলেমদের জবান বন্ধ করতে চায়, সত্য মিথ্যা যাচাই না করে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইছে, যারা আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইছে, যারা আলেমদেরকে আইনা ধরে নিছে, 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছে কোরআনের পাখি, একটা কথা বলে দিছিল, এই শেখ হাসিনা শোনো শোনো শোনো, তুমি যেমন আলেমদেরকে নির্যাতন করতেছো, হয়রানি করতেছো, আইনা করে দিচ্ছ, এমন একদিন আসবে এই ছাত্রগুলা গাছের গোড়া ধরে ঝাঁকি দেবে, দিল্লির জমিনে পালাবে। কথা কোন ঠিক কিনা? কথা বাস্তব খাটছে কিনা? 5 আগস্টে এমন একটা ঝাঁকি দিছে, এক ঝাঁকিতে বুবুজান দিল্লির জমিনে, আর আলেমরা আলেমের জায়গায় হকের কথা বলতেছে। শোনো মুসলমান শোনো, 5 বছর গেলে তোমার কেউ জিজ্ঞাসা করবে না, একটা কুত্তাও জিজ্ঞাবে না, একটা রিক্সাওয়ালাও জিজ্ঞাবে না, এই সিয়ারটা মারাত্মক একটা নেমোঘারাম সিয়ার। কথা হয় না? এক পুলিশে একদিন আমি জিজ্ঞাসা করি সরাসরি গাজীপুর, তো আপনি তো আওয়ামী লীগের সময় ছিলেন, এখনো আছেন, যে আওয়ামী লীগ আপনার কথা মতো আপনি মানুষকে মারতেন, হয়রানি করতেন, আবার ওই আওয়ামী লীগকে পিটেন কেন? বলল কি হুজুর বৃষ্টি যেই দিক ছাতাও সেই দিক, যেদিক হুকুম করবো ওই দিক, ওরা কি করবে? আর কিন্তু আলেম আলেমের জায়গায় আছে। কথা কন না? কিন্তু কোরআনের পাখি আর নাই, আর বলবে না, আর কথা বলবে না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়া অর্জন করো। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। যার দিলের ভিতর তাকওয়া আছে সে সুদ খাইতে পারে না, যার দিলের ভিতর তাকওয়া আছে সে ঘুষ খাইতে পারে না, যার দিলের ভিতর তাকওয়া আছে আলেমদের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলতে পারে না, পারে না, পারে না। কোরআনের কথা যেখানে হবে, বেনামাজের কথা ওই জায়গায় চলবে না। কোরআনের কথা যেখানে হবে, সুদখোরের কথা ওই জায়গায় চলবে না। এই জমিনে যদি সামনে কোরআনের শাসন, কোরআনের বাস্তবায়ন চালু হয়, একটা মসজিদেও সুদখোর আর ঘুষখোর সভাপতির হবে না।